সকাল সকাল চললাম একেবারে অবিশ্বাস্য একটা মাছের বাজারে। তো আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে। পাশে থাকা যে গাড়িগুলো এগুলো থেকেই সারা ভারতবর্ষব্যাপী ইলিশ এবং লবস্টার এবং সামুদ্রিক কাঁকড়াগুলো ট্রান্সপোর্ট হয়। তো আমাদের গাড়ির পাশে যতটা পারছি আমি ছবি করে নিয়ে চলেছি। তো আমরা অবশেষে চলে এলাম সেই সামুদ্রিক মোহনার সামনে। এই যে ফটো দাদা ভাইরা রয়েছে, চারিদিকে সমস্ত লোকেরা একেবারে সকাল সকাল পৌঁছে গেলাম আমরা। আর আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি যে কোনো মুহূর্তেই নামতে পারে, সেই জন্য খুব চটপট করে আমরা ঢালাই পথ বেয়ে এগিয়ে চলেছি। এখানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, দুদিকে অনেক দোকান আর ফটো দাদা ভাইরা রয়েছে, আপনারা এখান থেকে ফটোও তুলতে পারেন। আর সামনেই রয়েছে যে ডাব দাদা ভাই ফোন দেখায় ব্যস্ত, আর বিভিন্ন রকমের দোকান। আর আমরা ঢালাই পথ বেয়ে রয়েছে সেই সামুদ্রিক ঢেউ দেখতে, দীঘা মোহনায়। এই মোহনার ছবি, সকাল টাইমের ঢেউগুলো দেখুন। একবারে আমরা প্রথম সকালেই গেছিলাম, প্রচণ্ড ভিড় একেবারে পরিপূর্ণ। সামনে মাঠ, এই মাঠেই ইলিশের জালগুলো নিয়ে এসে সমস্ত ইলিশের বাজার থেকে এখানে মাছগুলো ট্রান্সপোর্ট হয়। আর এখানে সমস্ত সকালে কি দেখি আগুন ধরে রেখেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মরশুম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে থেকে আমরা ভিডিও করছি, এগিয়ে যাচ্ছি। একেবারে মোহনার সামনে যে বিচ আছে সেই ঢালাই রাস্তা বরাবর চলেছি হেঁটে হেঁটে। পাশে ঘোড়ার গাড়ি আছে, আপনারা ঘোড়ার গাড়িতেও বেশি চড়তে পারেন। দীঘা থেকে কিছুটা দূরে টোটো নিয়ে 250 টাকা নেবে, তো যাওয়া আসা 250 টাকা, এবং স্টে করবে ওখানে সময়। টোটো দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে আপনি ঘুরে দেখতে পারেন। আমাদের কাছে সেই 1 ঘন্টার মধ্যে, আমরা বৃষ্টি যেহেতু এসে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি সমস্ত ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য। আবারও বলছি, এই সেই মাঠ, বালুকাময় মাঠ, যেখানে ইলিশের জালগুলো নিয়ে এসে এই আমরা মাছের বাজারে আবার ঢুকে পড়েছি। এই সেই আকর্ষণীয় লবস্টার, যেটা কোনো দিনই হয়তো কারোর ভাগ্যে হয়তো দেখা হয়নি। এটা সুন্দরী মাছ, এটা সামুদ্রিক পমফ্লেটও বলতে পারেন, সামনেরগুলো পমফ্লেট, কম দামের পমফ্লেট। আর ভোলা ভেটকি রয়েছে এখানের আকর্ষণীয়। মেন হচ্ছে কি, আমরা যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে ইলিশ। এবার ইলিশগুলো দেখুন, এখানে আমরা ইলিশ কিনেছিলাম একেবারে কম দামে, পিস হিসেবে কিনেছিলাম, কিলো হিসেবে নয়। আমরা 300 টাকা করে আর বিভিন্ন রকমের মাছ, অর্ধেক মাছের নামই জানি না, শুধু আমি আকর্ষণীয়ভাবে দেখতে গেছিলাম এই লবস্টার মাছটা দেখার জন্য। এইটা হচ্ছে সামুদ্রিক লবস্টার, কেমন লাগে খেতে সেই জন্য এখান থেকে কিনতে গেছিলাম, কিন্তু দেখেই তো মনে ভরে গেল, আর কিনবো কি। চলো, এটা হচ্ছে গিয়ে একটা ভোলা, একটা বড় ভোলা। অনেক দোকান রয়েছে, পাশে শুকনো মাছের দোকান রয়েছে, সেটা ভিডিও দেখাবো। প্রথমে এই কাঁচা মাছের বাজারটা দেখিয়ে দিচ্ছি, আর একটা জায়গায় দেখি এটা কি ইলিশ। আর এর তো মাছগুলো এখন মরে এখন খাক হয়ে গেছে। এইটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, খুব সুন্দর সুস্বাদু এই সামুদ্রিক কাঁকড়া খেতে। তো আমরা কিন্তু কাঁকড়াটা কিনি, আমরা লবস্টার কিনেছিলাম। পাশে যা দুর্গন্ধ আসছে শুকনো মাছের বাজার থেকে, বাবা এটা কী মাছ এটা! আচ্ছা, এটা ইলিশকে কেটে রেখে দিয়েছে। চলো, শুকনো মাছের মার্কেটটা এখানেই বন্ধ করছি। এরপর দিদিভাইয়ের শাঁখাটা দেখে নিই, শাঁখা কিনতে গেছিলাম। তারপর আমরা এই যে দীঘা মোহনার দিকে একটু এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি এত বাতাস হচ্ছে, কথা বলাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস হয়েছে, গুঁড়ি গুঁড়ি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এ তো ব্লগ করতে এসে আনন্দ একেবারে আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, পাথর দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে। এইটা হচ্ছে আমি সমস্ত ভিডিওটা করছিলাম, তারপর আমি বলি একটু না ক্যামেরার সামনে এসে একটু সবাইকে দেখাটা দিই। ক্যামেরার সামনে এসে আমি সমস্ত কিছু, ও বাবা, পাশে দিদি কি ছোটো ড্রেস পরে কোথা থেকে বেরিয়ে পড়লো। আর দেখুন সকালে মানুষ কেমন আনন্দপ্রিয় মানুষ, দেখুন একেবারে সকাল সকাল কত দূর তখন দেখেছেন ভিড়। এরা সব, মেঘের পরিস্থিতি যেহেতু খারাপ, তো সবাই ফিরে আসছে, অথচ আমি যাচ্ছি ভিডিও করার জন্য, যাতে আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখাতে পারি। এখন জল অলরেডি পড়া শুরু হয়ে গেছে, সমস্ত দাদা ভাইরা পরপর করে চলে আসছে। আর আমি যাচ্ছি একেবারে দীঘা মোহনার শেষ প্রান্তে ভিডিও করার জন্য। অবশেষে হেঁটে হেঁটে চলে এসেছি একেবারে মোহনার সামনে। এখান থেকে আরও অনেকটা পথ আছে, 300 মিটারের মতো একটু হেঁটে যেতে হবে। গেলে একেবারে লাস্ট ওই যে ছোট্ট যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই ছোট্ট টাওয়ার পর্যন্ত এখানে শেষ সীমানা। এখানেই আজকের এই ব্লকের এইটা শেষ করব। তারপরে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে সমুদ্রের যে একেবারে কুল কিনারা কিছুবিহীন। পরে শেষে আমরা পায়ে পায়ে আস্তে আস্তে করে হেঁটে একেবারে বাড়ির পথে রওনা দিলাম। চলো, টাটা বাই, দেখা হবে
পরের ব্লকে একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ।